নিমিষেই সবকিছু বদলে যেতে পারে। একটা সাধারণ সকাল, মানুষ হয়তো চা খাচ্ছে, অফিসে কাজ করছে কিংবা বাসায় সন্তানদের নিয়ে হাসি আনন্দের সময় কাটাচ্ছে, কিন্তু হঠাৎই মাটি কাঁপতে শুরু করে। সবকিছু এলোমেলো হয়ে যায়, ভবন দুলতে থাকে, জিনিসপত্র মাটিতে পড়ে যায়, মানুষ প্রাণ বাঁচাতে ছুটে পালায়। আর এই সব ভয়াবহ মুহূর্তগুলো রেকর্ড করে চলে নিশ্চুপ সাক্ষী সিসিটিভি ক্যামেরা। আজ আমরা দেখব পৃথিবীর ইতিহাসের সবথেকে ভয়াবহ ভূমিকম্পগুলোর সিসিটিভি ফুটেজ। তো চলুন শুরু করা যাক। 2020 সালের 30শে অক্টোবর, হ্যালোউইনের ঠিক আগের দিন একটা বিজ্ঞাপনী সংস্থার অফিসে কর্মীরা স্বাভাবিকভাবেই কাজ করছিল। হঠাৎই মাটি কাঁপতে শুরু করে। 6.6 থেকে 7 মাত্রার এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প শুরু হয়। সিসিটিভিতে দেখা যায় একটা মেয়ে আতঙ্কে ছুটে গিয়ে তার ফোনটা তুলে নিচ্ছিল। অফিসের লাইট ভয়াবহভাবে দুলছিল, টেবিল চেয়ার মেঝে বেয়ে এদিক ওদিক ছুটে যাচ্ছিল। একজন কর্মী দৌড়ে টেবিলের নিচে ঢুকে পড়ে, আর সেই মুহূর্তে ছাদ থেকে লাইট ফিকচার পড়ে যায়। আরেকজন নারী প্রায় প্রিন্টারের আঘাতে আহত হতে বসেছিল। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার এখানেই শেষ না। এই একটা ভূমিকম্পের পরে আসে আরও 1400টা আফটার শক, তার মধ্যে 43টা ছিল 4 মাত্রার। সালের 22 এপ্রিল, ফিলিপাইনের ক্লার্ক ইন্টারন্যাশনাল বিমানবন্দরে যাত্রীরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ 6.1 মাত্রার ভূমিকম্প, পুরো টার্মিনাল ভবন কাঁপতে শুরু করে। যাত্রীরা প্রাণ বাঁচাতে ছুটতে থাকে, কিন্তু অনেকেই আটকা পড়ে যায় যখন ছাদ থেকে ধ্বংসাবশেষ পড়তে শুরু করে। সিসিটিভিতে দেখা যায় পুরো বিমানবন্দর যেন একটা তাণ্ডবস্থলে পরিণত হয়েছিল। একজন লোক সিকিউরিটি লাইনে প্রায় আটকেই যাচ্ছিল। ছাদ থেকে লাইট ফিক্সচার পড়ে প্রায় 2 জন নারীকে আহত করতে চলছিল। সালের 1 জুন, চীনের সিচুয়ান প্রদেশের ইউয়ান শহরে আঘাত হানে 6.1 মাত্রার ভূমিকম্প। কিন্তু এখানে যা দেখা যায় তা সত্যিই প্রশংসার দাবিদার। লুয়ান মিডল স্কুলের ছাত্ররা কিভাবে একসাথে টেবিলের নিচে লুকিয়ে গিয়েছিল তা দেখলেই বোঝা যায় তারা আগে থেকেই কতটা ভালোভাবে প্রশিক্ষিত ছিল। আশ্চর্যের ব্যাপার হলো, স্কুলের ছাত্ররা সাইরেন শুনেই টেবিলের নিচে লুকিয়ে পড়েছিল, কারণ ভূমিকম্প আঘাত হানার 9 সেকেন্ড আগেই 1 কোটি মানুষের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। প্রযুক্তির কি দারুণ ব্যবহার! 2022 সালের 5 সেপ্টেম্বর, চীনের সিচুয়ান প্রদেশের লুডিং কাউন্টিতে 6.6 মাত্রার ভূমিকম্প হয়। একটা দম্পতি সেই সময়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। তাদের ড্যাশক্যাম পুরো ঘটনাটাই রেকর্ড করে ফেলে। 2018 সালের 28 সেপ্টেম্বর, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আঘাত হানে 7.5 মাত্রার এক ভয়ঙ্কর ভূমিকম্প। কিন্তু আসল ভয়ের শুরু তখন যখন সুনামির ঢেউ আসতে শুরু করেছিল। প্রথমে 5 ফুট উচ্চতার ঢেউ, তারপর হঠাৎ করেই 18 ফুট উচ্চতার বিশাল এক ঢেউ পুরো দ্বীপকে গ্রাস করে ফেলে। সিসিটিভি ফুটেজে দেখা যায় একদল মানুষ যেন কোনো অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ ভূমিকম্প শুরু হলে সবাই চারদিকে ছুটতে শুরু করে। ছাদ থেকে জিনিসপত্র পড়ছিল, মানুষ টেবিলের উপর দিয়ে নিজেদেরকেই ছুঁড়ে ফেলছিল আতঙ্কে। মেঝের টাইলস ভেঙে উপরে উঠে আসছিল, চারদিক থেকে পানি ঢুকে যাচ্ছিল, আর বন্দরের পাশের সিকিউরিটি ক্যামেরা প্রায় খুলে পড়ে যাচ্ছিল। একটা বিশাল ক্রেনও উল্টে গিয়ে রাস্তায় আছড়ে পড়ে। উপকূলে দেখা যায় সমুদ্রের প্রাণী প্রাচীরের উপর দিয়ে ঢুকে আসছে। দুঃখজনকভাবে এই ভূমিকম্প হাজার হাজার ভবন ধসিয়ে এক মানবিক বিপর্যয় সৃষ্টি করেছিল।
2015 সালের 25 এপ্রিল নেপালের ইতিহাসে গত 100 বছরের সবচাইতে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ 7.8 মাত্রার এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প। এই ভূমিকম্প শুধু শহর ধ্বংস করেনি, মাউন্ট এভারেস্টেও ভয়াবহ তুষারধস সৃষ্টি করেছিল। ত্রিপুরা শহরের সিসিটিভিতে দেখা যায় রাস্তার স্কুটার, গাড়ি, মানুষ সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ মাটি কাঁপতে শুরু করলে সবাই দৌড়াতে শুরু করে। গাড়িগুলো থেমে গিয়েছিল। মানুষ সব রাস্তার মাঝখানে জড়ো হয়ে যায়। কেউই উঁচু ভবনের কাছে দাঁড়াতে চাচ্ছিল না। ভূমিকম্প থামার পরেও কেউ নড়ছিল না, কারণ তারা জানতো আফটার শক আসতে পারে। কিন্তু এই ক্লিপে আসল ধ্বংসযজ্ঞের খুব সামান্যই দেখা যাচ্ছিল। পুরো নেপালে 6 লক্ষ ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধসে গিয়েছিল। 9,000 মানুষ প্রাণ হারিয়েছিল। সালের 14 আগস্ট হাইতিতে 7.2 মাত্রার ভূমিকম্প। একটা মুদি দোকানের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই ফুটেজে দেখা যায় একজন নারী দোকানে কেনাকাটা করছিল। হঠাৎই ভূমিকম্প শুরু হলে তিনি এবং আরেকজন নারী দোকান থেকে দৌড়ে বেরিয়ে যায়। কয়েক সেকেন্ড পরেই তাকের সবকিছু নিচে পড়ে যায়। ফ্রিজ দেয়াল থেকে ছিটকে পড়ে যায়। বলা যায় পুরো দোকানটাই যেন চাকায় ভর করে এদিক ওদিক সরে যাচ্ছিল। আবার নেপালের সেই 2015 সালের ভূমিকম্প, কিন্তু এবার এক হোটেলের সুইমিং পুল। পুলটা ঢেউ সহ্য করার জন্য ডিজাইন করা ছিল না, কিন্তু ভূমিকম্পের সময় কি ভয়ঙ্কর একটা ঢেউ সৃষ্টি হয়েছিল। সিসিটিভি ক্যামেরা কাঁপতে শুরু করেছিল। পুলের পানি দুপাশ থেকে উপচে পড়ছিল। প্রতিটা ঢেউয়ের সঙ্গে সঙ্গে যেন আরও বড় ঢেউ সৃষ্টি হচ্ছিল। শেষ পর্যন্ত ভূমিকম্প থামলে ঢেউও শান্ত হয়ে যায়। সৌভাগ্যবশত সেদিন কেউ পুলে সাঁতার কাটছিল না। 2025 সালের 21 নভেম্বর শুক্রবার সকাল 10:38। বাংলাদেশের রাজধানী ঢাকা, যেখানে 1 কোটিরও বেশি মানুষ বাস করে। সাপ্তাহিক ছুটির দিন হয়তো মানুষ পরিবারের সাথেই সময় কাটাচ্ছিল, নামাজ পড়ছিল কিংবা বিশ্রাম নিচ্ছিল। হঠাৎই গোটা দেশ কেঁপে ওঠে। রিক্টার স্কেলে 5.5 থেকে 5.7 মাত্রার ভূমিকম্প, যা গত 2 দশকে বাংলাদেশের সবচাইতে প্রাণঘাতী ভূমিকম্প। কেন্দ্রবিন্দু ছিল নরসিংদীর মাধবদী উপজেলা, ঢাকা থেকে মাত্র 27 কিলোমিটার দূরে। ভূমিকম্প চলেছিল টানা 26 সেকেন্ড, যা অনেক মানুষের কাছে মনে হয়েছিল যেন ঘন্টার পর ঘন্টা কেটে গেছে। আর এই সময়টাতে সিসিটিভি ক্যামেরাতে এমনই সব ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ে। তবে আরও ভয়ের ব্যাপার হলো এই অঞ্চলে আরও বড় ভূমিকম্পের ঝুঁকি আছে, কারণ বাংলাদেশ অবস্থিত ভারতীয়, ইউরেশীয় এবং বার্মিজ টেকটনিক প্লেটের সংযোগস্থলে। 1869 থেকে 1930 সালের মধ্যে এই অঞ্চলে 7 মাত্রার উপরে মাত্র 5টা বড় ভূমিকম্প হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন প্রস্তুতি না থাকলে ভবিষ্যতে আরও বড় দুর্যোগ হতে পারে। ওসাকা জাপানের তৃতীয় বৃহত্তম শহর। 2018 সালের 18 জুন ঘটে 6.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্প। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, একটা ক্যাফেতে কিছু বিড়াল ভূমিকম্প হওয়ার আগেই টের পেয়ে গিয়েছিল। সিসিটিভিতে দেখা যায় বিড়ালগুলো কিছু একটা অনুভব করে তাদের বিছানা থেকে লাফিয়ে নামছিল। আর তারপরে ভূমিকম্প শুরু হলে সব বিড়ালগুলো চারদিকে ছুটে পালায়। তবে মাটি ভূমিকম্প থামার সাথে সাথেই আবার শান্ত হয়ে গিয়েছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? ইউএস ফিজিওলজিক্যাল সার্ভে তথ্যমতে ভূমিকম্প 2 ধরনের তরঙ্গ নিঃসরণ করে, প্রাথমিক প্রিওয়েভ এবং শক্তিশালী এস ওয়েভ। প্রাণীরা প্রিওয়েভ অনুভব করতে পারে, কিন্তু মানুষ পারে না, তাই বিড়ালরা আগে থেকেই সেগুলো টের পেয়ে যায়। 2018 সালের 30 নভেম্বর শুক্রবার সকাল 8:30 অ্যালাস্কার রাজধানী অ্যাঙ্করেজের উত্তরে 7 মাত্রার ভূমিকম্প। অবাক করা ব্যাপার হলো, অ্যালাস্কায় প্রতি 1 থেকে 2 বছরে 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়, তাই এটা সবার জন্য অস্বাভাবিক ছিল না। তবে এবারেরটা ছিল একটু বেশি ভয়ঙ্কর। অ্যালাস্কা চিলড্রেন্স একাডেমি প্রি স্কুলের সিসিটিভি ক্যামেরা পুরো ঘটনাই রেকর্ড করেছিল। ছোট্ট ক্লাসরুমের ক্যামেরা কাঁপতে থাকে আর তাক থেকে জিনিসপত্র পড়ে যায়। যদিও পরবর্তীতে স্টাফরা জানায় ক্যামেরাগুলো হুকে ঝুলানো ছিল, তাই এত বেশি কাঁপছিল। কিন্তু সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার হলো, স্কুল সবসময় শুক্রবারে বন্ধ থাকত। প্রায় 117 জন মানুষ সামান্য আহত হয়েছিল, আর শহরের ক্ষতির পরিমাণ ছিল $30 মিলিয়ন।